আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। মাইশা আজকে বায়না ধরেছে ডিমের কুরমা খাবে। তো এখানে আমি যে 4টে ডিম নিয়েছি, ডিমটাকে আমি ভালো করে ভেজে নিব বাদামি কালার করে, দেখুন। তারপরে ডিমের কুরমাটা তৈরি করব আজকে। মাইশার নাকি ডিমের কুরমাটা খেতে খুবই ভালো লাগে। তো একটু ভালো করে ভেজে নিচ্ছি, বেশি কড়াও করব না, আবার বেশি একদম সাদাও করব না, মিডিয়ামভাবে ভেজে নিচ্ছি। তো ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখব। তারপরে কুরমার জন্য সব মশলা রেডি করে নিব। তো দেখুন খুব সুন্দর হয়েছে ডিমটা ভাজা। এখন আমি নামিয়ে নিচ্ছি। ডিমটা নামিয়ে রেখে দিয়েছি 2টা দারচিনি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা ভালো করে বাদামি কালার করে নিব। দিয়ে দিলাম 2-3টা মরিচ দিয়ে দিয়েছি। কুরমার জন্য কিন্তু পেঁয়াজ কুচিটা একদম ভালো করে কালারিং করে নিতে হবে, তারপরেই তো কুরমা তৈরি হবে। তা আমি এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। দারচিনি আগেই দিয়ে দিয়েছি, এখন এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। সুন্দর একটা কালার চলে আসবে, তারপরেই আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। বেস্তাটা দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা। এটা ভালো করে আমি তেলে কষিয়ে নিচ্ছি। দেখুন এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আদা বাটাটা কষিয়ে নিব। বাকি মশলাগুলো তারপরে দিয়ে দিব। তো দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা অবশ্যই। আর এভাবে কিন্তু বাচ্চাদের এই ডিমের কুরমাটা অনেক পছন্দ, বাচ্চারা অনেক পছন্দ করে এই ডিমের কুরমাটা। বিশেষ করে মায়েশার কিন্তু খুবই ভালো লাগে, মায়েশা এটা খুব পছন্দ করে। দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিলাম বাদাম বাটা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ দুধ। এখানে 4টা ডিম নিয়েছি, 4টা ডিমে যতটুকু পরিমাণ লাগবে আমি সেই পরিমাণ করেই দিয়ে দিয়েছি, বেশিও না কমও না। তো যারা না বুঝতে পারেন তারা ওই 1 চামচ আধা চামচ এভাবে মেপে রান্না করতে পারেন। তা আমি এটা পরিমাণ মতোই দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে আমি ডিমটাকে এখানে দিয়ে দেব। ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি। এই যে ডিমটা দেওয়া শেষ হয়ে গেছে, তারপরে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিব। দেখুন রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তারপর দেখবেন। তো বন্ধুরা আমার রান্নাঘরে কিন্তু রৌদ্রের আলো আসে অনেক। এখানে জানালাটা খোলা, দেখেন রৌদ্রের আলো এসে পড়েছে। তো তার জন্য একটু ক্যামেরাটা ভাব দেখা যাচ্ছে রৌদ্রের আলোতে। তো এই যে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণের চিনি। তারপর একটু লবণ কম ছিল, দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। এটা ভালো করে মিশিয়ে তারপরে আমি নামিয়ে রাখছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। তো বন্ধুরা মাইশার কিন্তু একা ডিমের কুরমা খেতে ভালো লাগে না, মাইশার দাদার মাইশার আম্মুর এদেরও কিন্তু এই ডিমের কুরমাটা অনেক পছন্দ। আর বিশেষ করে মাইশা তো আছেই, কোনো কথাই নেই কুরমাটার। রান্নাটা হয়ে গেছে, এই যে দেখুন আমি রান্নাঘর থেকে দেখাচ্ছি, পরে ঘরের ভিতরে যাব তখন দেখতে পারবেন। ডিমের কুরমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আশা করি খেতে অনেক ভালো লাগবে। আজকে
খুব সুন্দর হয়েছে, কালারটা যেমন তেমন কোরমাটা। তোমার কি কোরমাটা দেখে খেতে মন চাচ্ছে? হ্যাঁ, আমার কোরমাটা দেখে খেতে মন চাচ্ছে, মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। কেমন হয়েছে? হ্যাঁ, আমি একটু চেখে দেখলাম, খুব টেস্টি হয়েছে, ইয়াম্মি। তোমার ভালো লাগছে? হ্যাঁ। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।